আলোচনা আর গোলাগুলি একসাথে হয় না। লাশের উপর দিয়ে তো আর আলোচনায় বসা যায় না। হ্যাঁ বন্ধুরা, কথাগুলো কিন্তু আমার না, কথাগুলো বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যিনি এক কাপড়ে সরকার উৎখাত করেছেন, এখন দায়িত্ব নিয়েছেন দেশ গঠনে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। দেবিদ্বার থানার রেওয়াজ-উদ্দিন পাইলট হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে 2014 সালে এসএসসি পাশ করেন এবং পারওয়ার আব্দুল মতিন খসরু কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক এবং 2023 সালে মাস্টার্স শেষ করেন। বর্তমানে তিনি ঢাকাতেই অবস্থান করছেন। হাসনাত আব্দুল্লাহ ঢাবির বিজয় 71 ডিবেটিং ক্লাবের সভাপতি। এতেই বোঝা যায় ন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার বেলায় তিনি আগে থেকেই এক্সপার্ট। অন্তর্বর্তী সরকারদের সতর্ক করে তিনি বলেন, যেভাবে উপদেষ্টা বানিয়েছি সেইভাবে গদি থেকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করব না। অনেকেই তাকে বলছেন পেইড পলিটিশিয়ান বা টাকাখোর। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে গালি দিতে পারছেন, অপবাদ দিতে পারছেন, এটার জন্যই আমরা ফাইট করেছি। আপনি এখন স্বাধীনভাবে কথা বলতে পারবেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরে ফেলার চিন্তা নেই। কোটা আন্দোলনে এক কাপড় পরে সরকার পতনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পর্যন্ত না স্বৈরাচার সরকারের পতন এবং নতুন সরকারের গঠন হচ্ছে ততদিন পর্যন্ত আমি অন্য কাপড় পরব না। সম্প্রতি তিনি 2009 সালের 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, পিলখানা বিডিআর বিদ্রোহ ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্ট তৈরির প্রথম টুলস। গত 25 আগস্ট রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় তিনি গুরুতর আহত হন। বাংলার স্বাধিকার আন্দোলনে হাসনাতদের অবদান ইতিহাস হয়ে থাকবে সকল মুক্তিগামী বাঙালির হৃদয়ে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। সাথেই থাকুন জানা ও অজানার।